ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের হলফনামা জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। পঞ্চগড় ১ আসনের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সার্জিস আলমের নথিপত্রে আয়ের তথ্যের সাথে গড়মিল পাওয়া গেছে। হলফনামায় ২৭ বছর বয়সী সার্জিস নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। অথচ তার ২০২৫-২৬ কর বছরের রিটার্নে আয় উল্লেখ করা হয়েছে ২৮,৫,০০০ টাকা, যা হলফনামার তথ্যের ৩ গুণেরও বেশি। প্রার্থীদের আয়ের এমন গড়মিলের বিষয়ে ব্যবস্থা নেবে দুদক। যদি এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কমিশনে এসে থাকে, আমাদের দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধিমালা অনুসরণ করে এই বিষয়ে কমিশন নিশ্চয়ই সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ধারায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এক্সিম ব্যাংকের গুলশান শাখা থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আর প্রিমিয়ার ব্যাংকের বিজ্ঞাপনের নামে ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে সংস্থাটি। ৮ কোটি ১৭ লক্ষ টাকা আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি চেয়ারম্যান এইচ.বি.এম. ইকবাল, জনাব মোহাম্মদ ইমরান ইকবাল, পরিচালক প্রিমিয়ার ব্যাংক সহ মোট ১৫ জনের বিরুদ্ধে ৫টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।